আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার রোজকারের অভ্যাস, তোমরা অবশ্যই আমার জানো যে ছাদে উঠে দেখা। আর এই যে দেখতে পেলাম কাছে গিয়ে এই যে লেবু গাছটার মধ্যে দেখছি, এটা হচ্ছে জানেন তো মৌসুমি লেবু। তো এখানে দেখছি ভালোই পিঁপড়ে ধরেছে, মানে ফলটা নাও থাকতে পারে, টিকতে পারে, ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই যে কর্নারটায় গাছটার মধ্যে ফুলগুলো এত সুন্দর লাগছে, আমি এখানটায় না অনেকটা সময় যেন আটকে পড়েছিলাম জানেন তো। রেড অ্যান্ড ইয়েলো কালার, আপনাদের কেমন লাগছে? আমার তো মন ছুঁয়ে গেছে। সকালবেলা এই ফুলটার কাছ থেকে আমি ক্যামেরা সরাতে পারছিলাম না, প্লাস তার সাথে নিজেকেও সরাতে পারছিলাম না জানেন তো। কি বলবো, এমন এমন সময় ছাদে উঠি, আর কখনো কখনো এই সব ফুলগুলো যখন আমার ওঠা হয় না, খুব ব্যস্ততার মধ্যে থাকি বা কখনো কোথাও গেছি, তো সেই সময়টাই খুব মিস করি এই সব ফুলগুলোকে ক্যামেরা বন্দি করতে। তো বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করাই লাগবে। কমেন্ট না করলে কিন্তু হবে না। এই জায়গাটা আমি যে আটকে যাওয়ার তো কারণ আছে, তাই না? জিনিসটা আমার কাছে বেশ সেই লেভেলে লেগেছে। ইয়েলো অ্যান্ড রেড কালার ফুলগুলো ফুটে আছে আর পাশাপাশি হয়ে আছে, তার সাথে তো আমার মন ছুঁয়ে গেছে। আমি রোজকারের ভিডিওই শেয়ার করি, আমি দৈনন্দিন জীবনে যা যা কাজ করি সেই সব। আমার যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তো সেই হিসাবে আমি যা যা করি আপনাদের সাথে শেয়ার করি, আর আপনাদের সাথে শেয়ার করে আমি অনেক খুশি হই। আর এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা আপনাদের দাদা ভাই একটা কলিং বেল নিয়ে এসছে। এটার পেছনে একটা হিস্ট্রি আছে, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। কি জানেন তো, কালকে একজন মানুষ মানে বিল্ডার্সের ওখানে হালখাতা হয়েছে। তো সকালবেলা আমরা সারাক্ষণ নিচে থাকি, আর বেলা হলে মানে 4টে থেকে আমরা উপরে উঠে যাই। 4টে থেকে ধরতে গেলে আমি উপরে উঠি, কিন্তু তোমাদের দাদা ভাই উনি উঠে প্রায় ভাত খেয়ে যদি বাড়িতে থাকে 1টার সময় করে উঠে যাই খেয়ে দিয়ে নিয়ে। ওই যে ওপর রুমে যেহেতু এসি আছে, ওখানে গিয়ে ঘুমিয়ে থাকে, টিভি দেখে, রেস্ট করে, ঘুমাই এরকম। আর আমি কাজ করে লাইফ করে এসব কাজ করে তারপর আমি বেলাতেই মানে উঠি ছাদেতে, মানে ওপর রুমেগুলোয় ওই যে উঠি। আর হয়তো সেই রাত্রিতে 8টার সময় নামি, নেমে একটু রান্নাটা বসাই। আর নিচে অবশ্যই ছিটকুনি হ্যাজবেল দেওয়াই থাকে, কেউ ডাকলে সহজে শোনা যায় না। কি জানেন তো, যদি এবার টিভি চলে বা ফ্যান চলে আর শোনাই যায় না। আর বিল্ডার্সের মানুষগুলো নিচে থেকে এত ডেকেছে আমরা শুনতে পাই না, বাধ্য হয়ে ওনারা দরজায় প্রচুর ধাক্কা দিয়েছে, মানে অনেক জোরে জোরে আওয়াজ হয়েছে। আমার না মনে হচ্ছে দরজা মানে ভারী দরজা, তো অনেকটা কম্পন হয়েছে আমাদের দেওয়ালের মধ্যে। একটা দেওয়ালে ধাক্কা দিলে একটা কাঁপে দেখবেন, তো সেই হিসাবে আমি তো বলছি যে আচ্ছা দরজায় কেউ ধাক্কা দিচ্ছে, এরকম কিছু একটা আওয়াজ হচ্ছে, অন্যরকম একটা বিকট লাগছে। তো বেরিয়ে এসে দেখছি হ্যাঁ সত্যি অপরিচিত মানুষ। আমার প্রথমটা ভয় লেগে গিয়েছিলো, অপরিচিত মানুষ দরজা দেখে ধাক্কা দিচ্ছে। তো বলছে আমি অনেকক্ষণে আপনাদের কাছে ডাকছি, আপনাদের না শুনতে পেয়ে আমি দরজাতে খুব জোরে জোরে নক দিচ্ছিলাম, মানে ধাক্কা দিচ্ছিলাম। তো কাল থেকেই আমাদের মনের চিন্তা, মানে আপনাদের ভাইয়া আর প্লাস আমারও চিন্তাধারা পাল্টে যায় যে আমাদের অবশ্যই একটা কলিং বেল লাগবে। তো সেই হিসাবে আপনাদের ভাইয়া একটা কলিং বেলও নিয়ে আসে, আর সেটা সাথে সাথে লাগিয়ে নেয়। আমাদের বাড়িতে যে মিস্ত্রিটা নিয়ে এসছে ও অনেক পুরানো মানুষ, এমনকি যে মিস্ত্রিটা কাজ করবে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো, আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। ওই মানুষটার হাতের কাজ খুব ভালো, এক একটা হয় না যে এক একটা দাদাভাইয়ের কাজগুলো খুব নিখুঁতে হয়, তো ওনার হাতের কাজ এতটা ভালো, মানে মন ছুঁয়ে যাবে এরকম একটা কাজ। দ্বিতীয় জনকে আর কাজ করা লাগবে না। আর আরও আরেকজন আছে কিন্তু অতটা ভালো না, সেই জন্য ওর একটু কদরটা না আমাদের কাছে অনেকটা বেশি, অনেক পুরানো, তবে আপনাদের ভাইয়ার একটু বন্ধু টাইপের। তো উনি এসেছে, আর ওনাকে দিয়েও এমনকি আমার বাপের বাড়ির ইলেকট্রনিক কাজও সব করানো হয়। তো সকালবেলা রচা ওনাদের জন্য করে নিলাম। যে যার কাপেতে বিভিন্ন রকম কাপ হয়েছে, জাস্ট এটা আপনারা কিছু খারাপ পাবেন না। যাই হোক, মানে কাকা শ্বশুরমশাই কাপ আলাদা, আমার কাপ আলাদা, ভাইয়াদের কাপ, মানে ওই দাদাটার জন্য একটা শুধু জাস্ট বার করেছিলাম। তো বললো আমাকে ডিম সিদ্ধ চা খাওয়াতে হবে। তো ঠিক আছে, আপনাদের দাদাভাই বললো যে দেখো আমি তাহলে ডিম সিদ্ধ করে না, মানে সত্যি বলো তাই খাবে? তো বলতে আমাদের মানে সেইরকমভাবে একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে, খুবই ভালো কাজ করে বলে। তো ডিম সিদ্ধ করে দিলাম আর চা, লিকার চাই দিলাম। তো যাই হোক দেখতে পাচ্ছেন, আর অলরেডি ওনার টিফিন নাস্তা
রেডি করে ফেলেছি। আর এই হচ্ছে দাদাভাইটা। আর এদিকে রান্না বান্নার কাজও সেরে নিলাম। আজকে এইসব কাজগুলো করতে গিয়ে আমার অনেকটা হিমশিম লেগেছে। ভাতটা জাস্ট বসিয়েছি, বারে বারে আপনাদের দাদাভাই এই ইলেকট্রিক দাদাটাও ডাকে, এটা দিন ওটা দিন এরকম করছে। তো সেইভাবে কাজ সেরে উঠতে পারে না, প্রচুর খাটনিও হয়েছে আজকে। মানে কি বলবো, খাটনি বলতে চারিদিক শুধু এইদিক ওইদিক করতে হয়েছে, বাড়ির সামানগুলো অগোছালো করতে হয়েছে, অনেকগুলো খুঁটখুটে কাজ ছিল। তো করা হবে বলে করবো বলে না করা হয়ে ওঠে না। সেই জন্য আজকে ভাবছি যে আজকে এই ইলেকট্রনিক কাজগুলো দাদাটা এসেছে যেহেতু, সারাদিন একটা বেলা যাই লাগুক সব কাজগুলো আপনাদের দাদাভাই কিন্তু করিয়ে নিয়েছে, ভালোই হয়েছে। তো আপনাদের সাথে সেই সব দৈনন্দিন জীবনে মানে সব কিছু জিনিসগুলো আমার শেয়ার করতে ভালো লাগে, তাই আমিও শেয়ার করছি। এই যে কলিং বেলটা দেখতে পাচ্ছেন, এই কলিং বেলটার জন্য। আর বাড়ির অবস্থা, বাড়ির অবস্থা দেখতে পেলেন কি অবস্থা হয়ে আছে। কারণ কয়েকদিন আগে ওই যে আবার পাইপ লাইনের কাজ হয়েছিল, উঠানটা বেশ ধুলো, তো সেই জন্য ধোয়া হয় না বলে না বারে বারে উনি খালি পায়ে যাচ্ছে, যার জন্য একদম ফ্লোরটা আমাদের যেহেতু লাল সিমেন্টের, তো সেটা একদম সাদা হয়ে যাচ্ছে। আর আমার এদিকে রান্না করতে করতে অর্ধেক রান্না করতেই কিন্তু আমাকে গ্যাসে নিয়ে যেতে হয়েছিল, কারণ এখানে যে আমাদের এলইডি লাইট ছিল ওটাও ওনার হাতে ফিটিংস করে নিলাম। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, প্রথম শুরুতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না গাছটা, কিন্তু এই গাছটা নিয়ে আপনাদেরকে একটু বলি। কয়েকদিন আগে ইনডোর প্ল্যান্ট গাছগুলোকে আমি রাত্রিতে বৃষ্টির জলে ভিজিয়েছিলাম, তার ফলে মাটিটা একদমই কিন্তু ভিজে যায়। ইনডোর প্ল্যান্টের গাছগুলোতে আমি অনেক ক্ষেত্রে দেখেছি, বা অনেক গাছগুলো আমার হাতে মারা গেছে এই জন্যই, ভুলের জন্য। তো অনেক নার্সারি দাদা ভাইয়েরা বলে যে ইনডোর প্ল্যান্টগুলো খুব বেশি স্যাঁতস্যাঁতে মাটিতে রাখলে কিন্তু বেশি পচে যায়, প্লাস সানলাইট লাগে না, যার ফলে শেকড় পচে যায়। আমি কিন্তু বৃষ্টির জলে ভিজিয়েছিলাম, কয়েকটা দিন বেশ স্যাঁতস্যাঁতে একদম ভিজে ডবডবে ভিজিয়েছিল একদম মাটিটা, তাই ভাবলাম ওই স্ট্যান্ড ধরে কিন্তু একটু উঠানে বার করে নিলাম। আর একটু রোদ খাওয়ানো ভালো, সানলাইট দেওয়াও ভালো। মাঝে মাঝে আপনাদের যদি বাড়িতে ইনডোর প্ল্যান্ট থাকে, বৃষ্টির জলে যদি আপনারা ভেজান, অবশ্যই পুষ্টি হবে, সতেজ হবে পাতাগুলো, তার ফলে কিন্তু মাটিটা বেশি ভিজে যাওয়ার ফলে না মরে যেতেও পারে গাছগুলো। আপনারা তখন কি করবেন, তার পরের দিন যদি সূর্যর আলোতে কিছু মানে মাটিটা শুকিয়ে নিতে পারেন, তাহলে মানে ভালোই হবে। আজকের ভয়েসটা একটু হয়তো অন্যরকম আপনাদের লাগছে, কিন্তু কি জানেন তো, সময় হাতে খুব কম থাকার জন্য ভয়েস ওভারটা দিতে হচ্ছে। খুব তাড়াহুড়োর মধ্যে একটা কথা একটা বারে দ্বিতীয়বার করে হয়ে যাচ্ছে, প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। কারণ আজকে প্রচুর কাজের মধ্যে থেকে ভিডিও শ্যুট, তার সাথে আমার ইউটিউব মানে ফেসবুক ইউটিউব লাইভও ছিল, বিচেস লাইভ। আর আমি এই সমকালেই ভয়েস ওভারটা দিচ্ছি, তাড়াহুড়োর মধ্যে থেকে কিন্তু ভয়েসটা এরকম হয়ে যাচ্ছে, প্লিজ আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর এইদিকে কাজগুলো কিছুটা গুছিয়ে নিয়ে শুধু ভাতটাই হয়েছে, বাকি কোনো তরকারি হয় না, তাই আজকে রান্নার দিকে চলে আসলাম। আজকে চিকেনটা কষে নেব। আর বাড়িতে চিকেন কষাটা না একটু বেশি পছন্দ করে আমার বাবু, মানে আমার ছেলেটা, ও চিকেনটা একটু বেশি পছন্দ করে। বাকি মাছ হলে পারে বা ডিম হলে অতটা ও খেতে চায় না, চিকেনটা যতটা ও ভালোবাসে। তাই ভাবলাম আজকে বেশি কিছু রান্নার ঝামেলা করব না, আজকে শুধু চিকেন তরকারি থাকবে, একটু স্যালাড, আর বাড়িতে দই আছে, দই দিয়ে কাজ মিটিয়ে নেবো। কারণ আজকে প্রচুর কাজের মধ্যে ঝামেলার মধ্যে আছি গো, সেই জন্য আমি বেশি আইটেম আর করতে পারলাম না। শুধু চিকেন কষাটা একটু সুন্দর করে রান্না করে নেবো, বাকি আদার্স তো আছি, আচার আছে, আর এগুলো নিয়ে আজকে ম্যানেজ করে নেবো। আর শরীর বয় না, 2-3টা রান্না করার মতো সময় নেই, কারণ এইদিকে কিচেন রুমে তো কাজ হচ্ছে, আবার অন্য কিচেন রুমে গিয়ে এইসব কাজগুলো করতে হচ্ছে। আর বারে বারে আমাকে কিন্তু ডাক পড়ছে, সেখানে কিছু আমার হয়তো প্রয়োজনীয় জিনিস যেটা আমার কাছে আছে সেগুলো গিয়ে দিয়ে আসতে হচ্ছে। আর এই যে দেখতে পেলাম চিকেনটা আমি ম্যাগনেট করে রেখে দিলাম। আর বাড়িতে টক দইটা একদমই নেই, ওইটা স্কিপ হয়ে গেছে, তারপরও আদা রসুন সব রকম মশলা দিয়ে কিন্তু ম্যাগনেট করেছি। তবে আজকে চিকেন তরকারিটা জানেন তো খুব ভালো হয়েছিল, সবাই কিন্তু নাম করছে। জানি না আজকে দই নেই, তারপরে এতটা ভালো হয়েছে, যাই হোক অনেকক্ষণ ধরে কষা। আর এইদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, ভেজে নেওয়ার পর চিকেনটা দেব। আর আমি এখানে কিন্তু আদাটা দিচ্ছি না তেলের মধ্যে, কারণ আমি চিকেনের মধ্যে এই যে কাঁচা চিকেনের মধ্যে আদার ভাবটা মানে আদা পেস্ট আর রসুন পেস্টের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তাই আর আমি তেলের মধ্যে একটু ভাজলাম না। আর এই চিকেনটা আমি চাপা দিয়ে চিকেনের থেকে যে কাঁচা মানে জলটা বার হয়, চাপা দিয়ে কখনো বেশি আছে, কখনো হালকা ধিমি আছে, আগে চিকেনের জলটা বার করে নেব। যতটা বার হলো তারপরে এই যে বোলটায় আমি ম্যাগনেট
করতে দিয়েছিলাম সেই ম্যাগনেট ধুয়ে কিছু জল দিয়ে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আর তরকারি যত মানে এই যে চিকেন বলো যাই বলো, যত তুমি কষবে তরকারির স্বাদটা কিন্তু খুব বেশি হয়। আর এই যে মশলাটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করবো একদিন, এই মশলাটা যদি আমি দিই তরকারির স্বাদটাই আলাদা। 12 রকম মশলা দিয়ে বাড়িতে পেস্ট করে বানিয়েছি, একদিন এই মশলাটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মশলাটা দিলে পারে তরকারির মানে কি বলবো, মুখে লেগে থাকে। যাই হোক, অনেকক্ষণ ধরে কষানোর পর দেখতে পেলেন তরকারি মানে চিকেনের মধ্যে একটা তেল ছেড়ে দিচ্ছে, তারপর একদম ফাইনালি জল দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর চলুন, এইদিকে কিন্তু অনেক কাজই প্রায় বাকি আছে। এইসব যে কাজগুলো হয়েছে দেখতে পাচ্ছেন, চারিদিকে একদম ধুলো হয়ে আছে, ড্রিল মেশিন চালিয়েছে। ড্রিল মেশিন চালালে ঘরের মধ্যে একদম মানে একদম শুকনো ছোটো ছোটো ধুলোকণায় ভরে যায়, একদম সাদা সাদা হয়ে থাকে সিমেন্টগুলো। তো একটা একটা করে আমি একটু ক্লিন করতে লেগে গেলাম। আর আমাকে হেল্প করে আমার একটা বৌদি ভাই, তো উনিও আসছে না দেখে আমি আগে নিজে থেকেই কাজে লেগে গেলাম, যেহেতু আজকে ফেসবুকে লাইভও ছিল সেই জন্য। একটু একটু করে কাজটা আগিয়ে থাকলে পারে আমার ওদিকে কিন্তু সময়টা কম যাবে। যখন বাড়িতে হোল্ড করা হয় ড্রিল মেশিন দিয়ে, বড় হামার ড্রিল দিয়ে, তো বাড়িটা মনে হয় কেউ পাউডার ছড়িয়ে গেছে, চারিদিকে একেবারে সাদা হয়ে আছে সিমেন্টগুলো, ফ্লোরগুলো। তো এক এক করে মুছে নিলাম। আর আজকেও খুব তাড়াহুড়োর মধ্যেও কাজটা সেরেছি, যেহেতু ফেসবুক লাইভ আছে সেই জন্য। আর এই সোফার কাভারটাও ঠিক করে নিলাম, চারিদিকে ধুলো সব ঝেড়ে যতটা পেরেছি ক্লিন করার চেষ্টা করেছি। আর একটা আমার বৌদি ভাই আমাকে হেল্প করবে, উনিও দেখছি আসছে না, সেই হিসাবেও আমি আগে থেকেই কাজে বাজে লেগে গেছি, কারণ সময়টাও যেহেতু অনেকটা কম হাতে। আর বাড়ির মধ্যে কাজ হলে পারে এইরকমই হয়। যাই হোক, আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগবে আমি জানি না। আজকের ভিডিওর মধ্যে ভয়েস ওভার মানে কথাবার্তাগুলো খুব তাড়াহুড়ো জলদি জলদি, এমনকি ডবল করে বলে ফেলেছি। প্লিজ আপনারা অ্যাডজাস্ট করে একটু দেখে নেবেন। আর পারলে একটি লাইক আর একটি কমেন্ট করতে একদমই ভুলবেন না। অবশ্যই আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে প্লিজ ফুল ওয়াচ করবেন। অবশ্যই আপনাদের কমেন্ট ধরে ধরে আমি কিন্তু আপনাদের ব্যাক দেবো। আর এই যে সেই সকালবেলা আমি যে ইনডোর প্ল্যানের স্ট্যান্ডটা গাছগুলো আমি রোদে দিয়েছিলাম, প্রায় 2-2:30টার মতো বেজেই গেছে। এবার উঠিয়ে নিয়ে চান ধান করতে হবে, সবাইকে খাবার দিতে হবে। সবাই ওয়েট করে আছে, আজকে যেহেতু জুম্মাবার ছিল সবারই প্রায় গোসল সারা হয়ে গেছে। আমি কতক্ষণ গোসল করব সেই জন্য ওনারা ওয়েট করে আছে, অপেক্ষা করছে আমার জন্য। তো আমি তাড়াহুড়ো করে কিছুটা কাজ আগিয়ে নিয়েছি। যতই তাড়াহুড়ো করি না কেন, সেই 2:30 তবে বেজেই গিয়েছিলো জানো তো। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।